নমস্কার বন্ধুরা। বন্ধুরা, স্মার্টফোন অপারেটিং সিস্টেমগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে অ্যান্ড্রয়েড। তো এই অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু আমরা সব কাজ করে থাকি, আমাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, তাই তো? আর আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে কি জিমেলের অ্যাকাউন্ট থাকে, আমাদের ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট ইউজ করে থাকি এবং আমরা ইন্টারনেটে সার্ফিংও করে থাকি। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো কী করে আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে সিকিউর রাখতে হবে। তো তারই কিছু তথ্য তোমাদেরকে আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, কারণ পুরোটা দেখলে আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে শেয়ার করবো সব পয়েন্ট তোমরা বুঝতে পারবে আর তোমাদের অনেক হেল্পও হবে। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুর আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অলরাউন্ডার অঙ্কুর। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সকলের কাছে কিন্তু স্মার্টফোন আছে। তো আমরা স্মার্টফোনের সাহায্যে আমাদের স্মার্টফোনের মধ্যে জিমেল অ্যাকাউন্ট থাকে, আমাদের ব্যাঙ্কিং ডিটেলস সবই থাকে, আমরা ইউপিআই ব্যবহার করে থাকি, আর সবাইকে মানে যে কাউকে মেল পাঠাচ্ছি আমরা। তো আমাদের এই ডেটা প্রাইভেসি সিকিউর রাখার জন্য দিনের পর দিন কাজ করে চলেছে গুগল। হ্যাঁ বন্ধুরা, গুগল আমাদের ডেটা প্রাইভেসিকে সিকিউর রাখছে দিনের পর দিন। তো কথা হচ্ছে, এখানে কিছু মানুষ আছে তার নিজের স্মার্টফোনটিকে অপব্যবহার করছে। তারা কি করছে, বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করে নিচ্ছে মোবাইলে, তার সাহায্যে ফোনটাকে চালাচ্ছে, মানে সব ডেটা সবার কাছে ট্রান্সফার করছে। এতে কি হয়, পরবর্তীকালে তার কোনো বিপদের সম্মুখীন হতে হয় তার হয়তো দেখা গেল তার ডেটা চুরি হয়ে গেল বা ডেটা লিক হয়ে যাওয়ার চান্স থাকে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব যে কী করে নিজের স্মার্টফোনটিকে সিকিউর রাখবে এবং সেফ রাখবে, তারই কিছু পয়েন্ট তোমাদেরকে আমি এক্সপ্লেন করব। চলো তাহলে তোমাদেরকে পয়েন্টগুলো এক্সপ্লেন করে দিই। বন্ধুরা, এক নম্বর পয়েন্ট আছে, তোমাদের স্মার্টফোনের মধ্যে এমন কি কি অ্যাপ আছে আর কি কি ফাইল আছে তার মধ্যে তোমাদেরকে নজর রাখতে হবে। মানে আমার বলার কারণটা হচ্ছে, তোমাদের স্মার্টফোনের মধ্যে তোমাদের অজান্তে কোনো অ্যাপ যদি ইনস্টল হয়ে থাকে তা সেটা আজকেই ডিলিট করে দাও। কারণ তোমরা যখন কোনো কাজ করছো, যেগুলো ডেটা আছে, জিমেল অ্যাকাউন্ট সবই, ব্যাঙ্কিং ডিটেল সব কিছু কিন্তু অন্য হ্যাকারদের নেটওয়ার্ক বা সার্ভারের কাছে শেয়ার হয়ে যাচ্ছে। ওই জন্য তোমাদের যেই অ্যাপগুলো আছে অজান্তে ইনস্টল হয়ে আছে সেগুলো ডিলিট করে দেওয়াই উচিত, তাহলে তোমাদের ফোনটা সিকিউর থাকবে, আর নাহলে ডেটা লিক হওয়ার চান্স অনেক বেড়ে যায়। বন্ধুরা, সেকেন্ড পয়েন্ট, বন্ধুরা আমাদের স্মার্টফোনের মধ্যে নিশ্চয়ই অপশানটা দেখেছো যে পারমিশন ম্যানেজার বলে একটি অপশান আছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি নিজের স্মার্টফোনের মধ্যে, তখন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অনেক পারমিশন গ্র্যান্টেড করে। তো সেগুলো কি আমাদের কী করতে হয়, অ্যালাউ করতে হয় বা ডিনাই করতে হয়, ঠিক আছে? মানে যেমন ফোন কলস লাগে, ফাইলস লাগে, এসএমএস লাগে, কলস লাগে। তো সেগুলোর জন্যই আমাদের এই পারমিশনগুলোকে কী অ্যালাউ করবো, কী ডিনাই করবো, সেগুলোকে তখন আমাদের বেছে নিতে হয়। তো এগুলি করাতে আমাদের স্মার্টফোনটা অনেক সিকিওর থাকে, ঠিক আছে? কারণ সব পারমিশন তো আমি দিতে পারবো না সেই অ্যাপসের মধ্যে, যেগুলো দরকার সেগুলোই আমি খালি গ্র্যান্টেড করবো। ওকে, বোঝা গেল? তাই এইগুলোর মাধ্যমে আমাদের স্মার্টফোনটাকে সিকিউর রাখতে পারবো আর সেফ রাখতে পারবো। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট, বন্ধুরা আমরা এখন যে অ্যাপ্লিকেশন আর যে গেমসগুলো ইনস্টল করে থাকি সেগুলো কোথা থেকে ইনস্টল করি? গুগলের প্রিলোডেড অ্যাপ হচ্ছে গুগল প্লে স্টোর, তাই তো? তো ওখান থেকে আমরা ইনস্টল করে থাকি, যেটা সবথেকে নাম্বার 1 প্ল্যাটফর্ম। তো কথা হচ্ছে, অনেকে আছে দেখবে যারা মোবাইলে অনেক স্টোর দেওয়া থাকে মোবাইলের মধ্যে, তো সেখান থেকে ইনস্টল করে থাকে, কিন্তু আমি বলবো ওখান থেকে ইনস্টল না করাই ভালো। আমাদের স্মার্টফোনের মধ্যে যেটা অফিসিয়াল গুগল প্লে স্টোর দেওয়া আছে ওখান থেকে করাই ভালো, কারণ এতে আমাদের কোনো ডেটা হ্যাক হবে না আর কোনো ডেটা চুরি হবে না। এতে আমাদের স্মার্টফোনটা সেফ অ্যান্ড সিকিউর থাকবে। বন্ধুরা, 4 নম্বর পয়েন্ট, বন্ধুরা তোমাদের স্মার্টফোনের মধ্যে ইনস্টল আননোন সোর্সেস বলে একটি অপশান আছে। তো এই অপশানটা সবসময় ডিসেবল করে রাখাই উচিত, কারণ ডিসেবল করলে তোমাদের অনুমতি ছাড়া কোনো অ্যাপ্লিকেশন তোমাদের স্মার্টফোনে ইনস্টল হতে পারবে না। আর এটি যদি অ্যালাউ থাকে তাহলে কী হয়, বাইরে থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন তোমাদের মোবাইলে ইনস্টল করতে চাও তাহলে অটোমেটিক তোমাদের স্মার্টফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তাতে কী হবে, তোমাদের যে প্রাইভেসি ডেটা সবই কিন্তু বাইরে কোনো হ্যাকার্স বা কোনো নেটওয়ার্কের কাছে সেই অ্যাপগুলো পৌঁছে দেয়। তাই জন্য এই অপশানটাকে সবসময় ডিসেবল করে রাখো, যাতে তোমাদের স্মার্টফোনটা সেফ অ্যান্ড সিকিউর থাকে। বন্ধুরা, 5 নম্বর পয়েন্ট, বন্ধুরা তোমাদের মোবাইলের মধ্যে তোমরা যেসব অ্যাপ্লিকেশন আর যেসব গেমস ব্যবহার করো না সেসব অ্যাপ্লিকেশন আর গেমসগুলোকে ডিলিট করে দেওয়াই উচিত। কারণ আমাদের কাজে লাগা যেসব অ্যাপস আর গেমসগুলো আমরা ইনস্টল করা আছে, যেসব আমাদের কাজে লাগে সেসব অ্যাপসগুলো কিন্তু আমরা আপডেট করে থাকি। আর যেগুলো কাজে লাগে না সেগুলোকে আমরা আপডেট করি না, তাতে কী হয়, সেগুলো আউটডেটেড হয়ে যায়, তার প্রাইভেসি অনেক কমে যায়। কারণ এখনকার যে নতুন জেনারেশনের মধ্যে যে নতুন অ্যাপসগুলো আপডেট দিচ্ছে সেগুলো অনেক প্রাইভেসি অনেক বেটার থাকে আগের তুলনায়। ওই জন্য তোমাদের স্মার্টফোনে যদি কোনো পুরনো অ্যাপ্লিকেশন বা কোনো গেমস থাকে সেটাকে অবশ্যই তোমরা এখনই ডিলিট করে দাও, তাহলে তোমাদের স্মার্টফোনটা সেফ অ্যান্ড সিকিউর থাকবে। বন্ধুরা, 6 নম্বর পয়েন্ট,
আচ্ছা বন্ধুরা, আমরা যখন ইন্টারনেটে কাজ করে থাকি তখন কিন্তু আমাদের ওয়াইফাইতে অনেক সময় কাজে লাগে। আর যখন গান শুনি তখন কিন্তু ব্লুটুথে আমরা কিন্তু কানেক্টেড করে কিন্তু গানটা শুনি। তো কথা হচ্ছে, আমরা যখন কোনো কাজ করবো না ইন্টারনেটে তখন আমাদের মানে ওয়াইফাই অপশানটাকে কিন্তু অফ করে দিতে হবে। আর ব্লুটুথটাকেও কিন্তু অফ করে দিতে হবে। কারণ হচ্ছে, আমাদের ওয়াইফাই যদি অন থাকে মোবাইলের মধ্যে, আমরা ধরো বাইরে গেলাম, বাইরে তো অনেক পাবলিক ওয়াইফাই থাকে, তো তাতে কি হয়, আমাদের যে ওয়াইফাইটা অন থাকে তখন সেটা কানেক্টেড হয়ে যায় সেই পাবলিক ওয়াইফাইয়ের সাথে। ঠিক আছে, বোঝাতে পারলাম? পাবলিক ওয়াইফাইয়ের সাথে কিন্তু কানেক্টেড হয়ে যায়। তাতে কি হয়, আমাদের স্মার্টফোনে যে প্রাইভেট যে ডেটা, যেমন জিমেল অ্যাকাউন্ট থাকে, ব্যাঙ্কিং ডিটেলস থাকে, সবই কিন্তু তার কাছে কিন্তু আদান প্রদান হয়ে যেতে পারে, তাকে কিছু শেয়ার হয়ে যেতে পারে। ওই জন্য সবসময় বাইরে বেরোনোর আগে বা কোনো কাজ করার আগে, যখন কাজ করছি না তখন কি হয়, তখন আমাদের যে ওয়াইফাই আর ব্লুটুথটাকে অফ করে দিতে হবে। এতে কী হবে, আমাদের স্মার্টফোনটা অনেক সেফ অ্যান্ড সিকিউর থাকবে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। কারণ আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বলে হেল্প করলাম সেগুলো তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে। কারণ এই পয়েন্টগুলো তোমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক দিও। কারণ লাইক দিলে এরকম পরবর্তীকালে ভালো ভালো কন্টেন্ট তোমাদের কাছে আমি তুলে ধরতে পারবো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকে টাটা।